হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কর্মরত প্রাইমারি শিক্ষকদের জন্য টেট এটা এখন খুবই চর্চার বিষয়। যারা আরটি অ্যাক্ট প্রণয়নের পূর্বে চাকরি পেয়েছেন এবং যাদের অবসর গ্রহণের সময় এখনো ৫ বছর থেকে বেশি আছে, তাদের ক্ষেত্রে টেট দিতেই হবে, তাছাড়া চাকরি থাকবে না, এমনই কিন্তু একটি রায় দেওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে 1 সেপ্টেম্বর ২০২৫ এবং সেই রায়ের ফলেই বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের জল্পনা শুরু হয়েছে এবং যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন বা এই ব্যাপারটার মধ্যে পড়ছেন, তাদের চিন্তার বিষয় হচ্ছে নতুন করে আবার টেট দিতে হচ্ছে এত বছর পর এবং তার সাথে কীভাবে সেই টেট হবে? চাকরি প্রার্থীর সাথে হবে না আলাদা করে হবে? চাকরি প্রার্থীর সাথে হলে কি ব্যাপার হবে বা সম্ভাবনা কি? বা আলাদা করে হলে কীরকম ব্যাপার হতে পারে? সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে অন্যান্য রাজ্যের কিছু রেফারেন্সও আমরা ইউজ করব, যেটা অলরেডি আমরা খবরটা দিয়েছি আপনাদের যে অন্যান্য রাজ্যে কিন্তু টেট নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। জায়ান্ট স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাইমারি শিক্ষকদের জন্য যে টেট সেটা চাকরি প্রার্থীদের সাথে হবে না আলাদা হবে, এটা হচ্ছে বিষয়বস্তু ভিডিওর। তো আমরা যদি দেখি যে তামিলনাড়ুর রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে, শিক্ষকদের জন্য কিন্তু আলাদা করে টেটের একটা ব্যাপার উঠে এসেছে। অর্থাৎ ওয়ার্কিং টিচারদের জন্য টেট এবং তার সাথে যদি আমরা হরিয়ানাতে দেখি, তো সেখানেও কিন্তু একটা অর্ডার ছিল যেটা ২০১৭ সালের একটা অর্ডারটাকে ইমপ্লিমেন্ট হয়নি বা সেখানে যে নির্দেশ ছিল সেটা ২০২৭-এর একটা নির্দিষ্ট মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, সেখানেও বলা হয়েছে। তাছাড়া কিন্তু চাকরি থাকবে না। এটা কিন্তু তো এবার আমরা আলোচনা করব চাকরি প্রার্থীর সাথে হলে কী হবে আর আলাদা হলে কী হবে। আলাদা হলে হয়তো প্রশ্নের ধরন অন্য হতে পারে, কিন্তু এনসিটি নিয়ম অনুসারে তো টেট করতেই হবে। তো আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস দিতে পারি, যেটা হচ্ছে সি-টেট। অনেকেই সেন্ট্রাল এজার এলিজিবিলিটি টেস্ট যেটা সেটাতে অ্যাপ্লাই করেছিলেন এবং সেক্ষেত্রে যে কোয়েশ্চেন ঠিকঠাক হয় একদম এনসিটি নিয়ম অনুসারেই হয়। সমস্ত রাজ্যে হয় এনসিটি নিয়ম অনুসারে, কিন্তু সি-টেট পাস করাটা তুলনামূলক সোজা বলে আমরা মনে করি। তো সেক্ষেত্রে আপনারা যারা এটার মধ্যে পড়ছেন অবশ্যই সি-টেট দেবেন, বছরে ২ বার করে হয় এবং এটা কিন্তু ১৫০ নম্বর পরীক্ষা। তো সি-টেট অবশ্যই দেবেন। এটাতে যারা মিস করেছেন পরবর্তী ক্ষেত্রে যাবেন যদি রাজ্যের তরফ থেকে কোনোরকম এক্ষেত্রে ব্যবস্থা না করা হয়। তো অবশ্যই টেটে বসতেই হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ। এখন রিভিউর রেজাল্ট কী হবে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। রিভিউ পিটিশনে কী হবে না হবে সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব না। এবার বলি যে আলাদা করে যদি টেট হয় তাহলে হয়তো প্রশ্নের মান অন্যরকম হতে পারে। কিন্তু একসাথে যদি টেট হয়, আপনারা দেখেছেন গত যে টেট ২০২৩ হয়েছে, সেখানে প্রশ্ন কীরকম ছিল বা সেক্ষেত্রে কী হয়েছিল? টেট ২০১৭ সাল যে হয়েছিল, ২০২১ সালে যে টেট হয়েছিল তাতেও প্রশ্ন ২০২২ টেটটা তুলনামূলক সোজা ছিল। কিন্তু ২৩ সালের টেটের মতো যদি হয়, টেট ২০২৩-এর মতো যদি কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু আ প্রশ্নের যে মান বা ধরন সেটা কিন্তু অনেকটাই কঠিন। যদিও সেটা এনসিটি নিয়ম অনুসারে হয়েছিল, সেখানে আবার প্রশ্নগুলো মামলা আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আলাদাভাবে যদি শিক্ষকদের জন্য টেট হয় তাহলে অনেকটা প্লাস পয়েন্ট হবে বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করেন? তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনার অবসর গ্রহণের সময়সীমা কতদিন আছে, আর মানে কত বছর আছে, ৫ বছর থেকে বেশি আছে, এটা কম আছে, বা আপনারা যারা ভিডিও দেখছেন তারা টেট আ আছে কিনা বা আরটি অ্যাক্ট ২০০৯ এর পরে জয়েন করেছেন না আগে জয়েন করেছেন সেটা কিন্তু লিখতে ভুলবেন না। তাহলে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হবে সেটা তো সময় বলবে। আলাদা করে যদি না হয় এক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ নতুন করে কোনো টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। হয়তো এমন হতে পারে নতুন টেটের ক্ষেত্রে যে টেট বিজ্ঞপ্তি জারি হবে ২০২৬-এ হোক বা যখনই হোক, যদি হয় আরকি, মানে এই বছরে হোক বা পরের বছরে হোক, বিজ্ঞপ্তি তো জারি হবে। তো সেখানেই কিন্তু হয়তো আ মানে ইন সার্ভিস টিচারও পার্টিসিপেট করতে পারবেন। আর আলাদা করে টেট ইন সার্ভিস টিচারদের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন কোনো খবর নেই আমাদের কাছে। যদি আমরা খবর পাই অবশ্যই জানাবো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। প্রশ্ন থাকলে লিখুন। ধন্যবাদ।